হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ কত রকমের সবজি। তো শীতকালে নানান রকমের সবজি হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে বাঁধাকপি সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছে। অনেক দিন ধরে এনে রেখেছি, বাট সময় হয়ে উঠছে না বৌদির, তাই রান্নাও হচ্ছে না। তো আজকে বৌদি বলছে বাঁধাকপিটাকে রান্না করবে। তো কি প্রসেসে রান্না হবে অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালোই লাগবে। আর বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে ঝুরঝুরি করে কুচিয়ে নিচ্ছে, আর নিচ্ছে সাইজ মতো আলু একটু বড় বড় করে কেটে নিচ্ছে। অনুষ্ঠান বাড়িতে যেরকম আলুগুলো পিস একটু বড় বড় হয়, সেইভাবেই বৌদি বড় বড় আলুগুলো বেছে বড় বড় পিস করে নিচ্ছে। আর দেখো খুবই ঝুড়ি করে কেটে নিয়েছিল। এবার আলুও কাটা হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপিও কুচানো হয়ে গেছে। এবার তেল সম্বারে দিয়েছে এখানে 5 ফোড়ন, আর আলুগুলো যেহেতু একটু বড় বড় পিস তাই আগে ভেজে নিচ্ছে। আলু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো বাঁধাকপিটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিল। এই আলুর মধ্যে যে নুনটা দিয়েছে এটা অবশ্যই ফলো করবে। এইখানে এই নুনটা দিলে অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো। আর আদাটা থেতো করে নিচ্ছে। আমাদের একটা যে ছোট হামলদিস্তা আছে, সেই হামলদিস্তাতেই আদাগুলো ভালো করে থেতো করে নিচ্ছে। আর দেখো আলু প্রায় ভাজা হয়েই গেছে। তারপরে দিয়ে দিল আদাটা থেতো করে, সেই পেস্ট যেটা করেছিল সেই আদাটা দিয়ে দিল, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আর দেখো কাঁচা লঙ্কাগুলো খুন্তি দিয়েই চিড়ে দিচ্ছে। আর ঝালটা যে যেরকম দেবে সেই আন্দাজ মতোই লঙ্কাটা তোমরা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপরে নুন দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিল বাঁধাকপি। জল ঝরিয়ে উঠিয়ে তারপরে বাঁধাকপিটা দেওয়া হচ্ছে, কেননা বাঁধাকপিটা একটা কাঁচা সবজি। এটা নুন যেহেতু দিয়েছে মশলাতে, অলরেডি এটা থেকেই জল বেরোবে, আর সেই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। জল আর এক্সট্রা দিতে হবে না। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর যে মটরশুঁটি আমি এনেছিলাম সেই মটরশুঁটিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এবার উলট পালট করে এটা খানিকক্ষণ নাড়ার পর ঢেকে দেওয়া হবে। তার আগে দিয়ে দিল মটরশুঁটিগুলো, কেননা মটরশুঁটি তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এটা হলো নিরামিষ খাবার। অনেকে পেঁয়াজ রসুন অনেকেই ইউজ করে, বাট এটা আজকে হলো নিরামিষ হচ্ছে এটা। আর এই দেখো টমেটোটা বৌদি কীভাবে দিয়ে দিচ্ছে, হাতেই চিড়ে দিয়ে দিচ্ছে। এবার ঢেকে দেওয়া হবে। এবার খানিকক্ষণ ঢেকে রান্না করা হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো ঢেকে দিয়েছিল বলেই কি সুন্দর টমেটোটা গলে গেছে। আর দেখো অনেকটাই জলও বেরিয়েছে। যেই জলটা বেরিয়েছে এই জলটাতেই পুরো সেদ্ধ হয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর গলে গেছে টমেটোটা, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
এই রান্নাটার মধ্যে ভাজা মশলা ইউজ করতে পারো তোমরা। সামান্য নুনও আবার দিয়ে দিল, যেমন জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো। এটা অপশনাল, কেননা আমরা ইউজ করি, খেতে একটু টেস্টফুল হয়। আর শেষের দিকে যেহেতু শীতের দিন, অবশ্যই একটু ধনেপাতা দেওয়া দরকার। কেননা ধনেপাতা, এ দেখো গরম মশলা বললাম তোমাদের, এটা বাড়িতে করাই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল। আর ধনেপাতা তো মাস্ট, যেহেতু শীতের দিন সবাই ব্যবহার করো। অনেক সময় ধনেপাতার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারো, খেতে টেস্টফুল হয়। খেয়ে দেখবে একবার এইভাবে, খুবই সুন্দর খেতে। আমাদের রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর এসছে কালারটা, আর কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার খাওয়া দাওয়ার পালা। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।